আমি কিছুই ভুলে যাইনি অপালা, তবে তুমিও একটা কথা মনে রেখো, তোমার মেয়ে, তুমি যাকে নিয়ে কথা বলছো, সে কিন্তু আমারও নাতনি। নাতনির ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না? কি বলছো? তার ব্যাপারে আমার কোনো অধিকার নেই, তাই তো? অপালা, আমি কিন্তু কিছুই বলি না, তুমি আর তোমার মা মিলে যেটা ডিসাইড করো সেটাই করো, আমি তাতেই মত দিই। কিন্তু তাই বলে আমার জায়গাটা ভুলে গেলেও চলবে না অপালা। আমার শাশুড়ি হেমাঙ্গিনী দেবী কাশি যাওয়ার পর থেকে এ বাড়ির কোথ থেকে আমি, সেটা তুমি ভুলে যাও না। আর এই যে তুমি একটু আগে বললে না, তুমি আমাকে বলেছিলে আমরা একই বাড়িতে থাকবো, অথচ কেউ কারোর ব্যাপারে কোনো রকম নাক গলাবো না। তোমার এই থাকাটা, আর শুধু থাকাটা কেন বলছি, এই বাড়িতে বউ হয়ে থাকাটা, এটা কার জন্য হচ্ছে বলো তো? আমার জন্য। আমি যদি দ্রোণকে রাজি না করাতাম, তাহলে কিন্তু দ্রোণ এখনো চিনির কথায় মগ্ন থাকতো, চিনি স্মৃতিতেই ভুলে থাকতো। এই কথাটা মাথায় রেখো অপালা। এত বছর ধরে আমি এই বাড়ির সবার কাছে তোমার স্বরূপটা লুকিয়ে এসেছি, আমি কিন্তু সেটা ভুলে যাইনি। আর দ্রোণের সাথে আমার বিয়েটা তুমি দিয়েছিলে কারণ সেইটা শর্ত ছিল, কারণ চিনিকে মারবার জন্য তুমি আমার শরণাপন্ন হয়েছিলে। আর যদি সেদিন আমি তোমাকে সাহায্য না করতাম না, তাহলে আজকে আমার শ্বশুর মশাইয়ের জায়গায় তুমি গারদে থাকতে, সেটাও তুমি ভুলে যাও। নিজের স্বার্থের জন্য তুমি আমার সঙ্গে দ্রোণের বিয়ে দিয়েছিলে, নিজের ইচ্ছেতে নয়। আর আমি আর আমার মা মিলে যদি চিনির ওই সুইসাইডের নাটকটা ওইভাবে না সাজাতাম, তাহলে দ্রোণ ভুলতে পারতো চিনিকে? দ্রোণ চিনিকে আজকে দাঁড়িয়ে যতটা ঘেন্না করে সেটা করতো? দ্রোণ চিনিকে খোঁজা বন্ধ করতো না। আর তাহলে কি হতো? চিনি হয়তো এই বাড়িতে ফেরত আসতো। চিনি এ বাড়িতে ফিরে এলে যে কি হতে পারতো সেটা তোমার থেকে ভালো কে জানে, কারণ তোমার সমস্ত কুকীর্তির একমাত্র সাক্ষী তো চিনি। চুপ, একদম চুপ অপালা, এইসব নিয়ে কোনো কথা নয়। আর আমরা দুজনে নিজেদের মধ্যে কেন ঝামেলা করছি? এটা তো কোনো লাভ নেই। আমাদের দুজনেরই সিক্রেট আছে দুজনের কাছে, আর একটা কমন শত্রুও ছিল, চিনি। তুমি তো নিজের স্বার্থেই হাত মিলিয়েছিলে অপালা, তাহলে কি দাঁড়ালো? আমাদের দুজনেরই স্বার্থ ছিল, তাই তো? এটা নিজেও মনে রেখো। আর একটা কথা, আমার কোনো ব্যাপারে নাক গলাবে না, বরং সাপোর্ট করবে। বাড়ির সবার সামনে আমি যেন তোমার লক্ষ্মী বৌমাই হয়ে থাকি, ঠিক আছে? এতগুলো বছর হয়ে গেল, চিনি যেন অদৃশ্য একটা শক্তির মতো সারাক্ষণ এখানে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ না কেউ বারবার আমাকে চিনির কথা মনে করাবে। চিনি যদি বেঁচে থাকে, ও যদি এই বাড়িতে ফিরে আসতে চায়, না 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 না, এসব কি ভাবছি আমি? চিনি যদি এই বাড়িতে ফিরে আসে, তাহলে তো ও সবার সামনে আমার আসল রূপটা জানিয়ে দেবে। না না, ভাববো না আমি এগুলো দুঃস্বপ্নেও ভাববো না, কখনো না। আস্তে 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 আস্তে, এদিকে দাদা একটু ধরবেন, আমি দরজাটা খুলছি। ধরো 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 ধরো, আসুন আসুন, চল 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 চলো। শোনো না, আমার
ডাক্তারবাবু ছিলেন মন্দিরে? ও বড় ডাক্তার বাবু, ও বড় ডাক্তার বাবু, বড় ডাক্তার বাবু, ও বড় ডাক্তার বাবু। তুমি হারিয়ে গেলে বড় ডাক্তার বাবু, হারিয়ে গেলে। এত কাছে পেয়ে আমি তোমাকে হারিয়ে ফেললাম বড় ডাক্তার বাবু। এবার আমার মা সুস্থ হবে কি করে? ডিম্পি, ডিম্পি চলো এবার স্নান করতে হবে। এখনো ঘুমোচ্ছে, এতবার করে ডেকে গেলাম, আমি স্নান করে রেডি হয়ে চলে গেলাম, ও এখনো উঠতে পর্যন্ত পারলো না। ডিম্পি, ডিম্পি, এই ওঠো, ঘুম থেকে ওঠো, ওঠো। চোখে আলো লাগছে। ভালো লাগছে মানে? ভালো লাগছে মানেটা কি? আগে তুমি যখন বাবার সাথে ঘুমোতে তখন বলতে বাবা রাত জেগে পড়াশোনা করে, আলো জ্বালিয়ে রাখে, সেই জন্য নাকি তোমার ঘুমের ডিস্টার্ব হয়। তোমার যাতে ঘুমের ডিস্টার্ব না হয় সেই জন্য তোমাকে নিয়ে আমি এখন এই ঘরে থাকি। এখনো তুমি তুমি উঠবে না? ওঠো, ওঠো, ওঠো বলছি। মা কেন ডিস্টার্ব করছো আমাকে? এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব আমি? কি করবে মানে? তোমাকে 50 বার অন্তত পক্ষে কালকে আমি বলেছি যে আজকে তোমাকে গানের প্র্যাকটিস করতে হবে। তোমাকে কিছুই মনে থাকে না ডিম্পি? ডিম্পি, আজকে তোমার গানের পরীক্ষা আছে। আজকে ওই মিউজিক ডিরেক্টর, তার কাছে তোমার গানের পরীক্ষা, তোমাকে সেখানে পাস করতেই হবে। ডিম্পি, তুমি আমার মেয়ে, তুমি প্লেব্যাক সিঙ্গার অপালা চৌধুরীর মেয়ে। তুমি বুঝতে পারছো? তুমি যদি ওই পরীক্ষায় ফেল করো আর ওই প্লেব্যাক করার চান্স যদি অন্য কেউ নিয়ে চলে যায়, তাহলে যে আমার নাক কাটা যাবে সেটা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না? লোকে যে আমাকে নিয়ে হাসাহাসি করবে। নাও তাড়াতাড়ি ওঠো, উঠে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, রেডি হয়ে নাও, ওই মন্দিরে যাবো পুজো দিতে। এত সকালে মন্দিরে যেতে হবে কেন? বাড়িতেই তো ঠাকুর আছে, ওখানে পুজো দিলেই তো হয়। বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে যদি কাজ হতো তাহলে তাই করতাম। আর তুমি বেশি পাকা না? সামনে একটা জাগ্রত মন্দির আছে, সেখানে যাব। আর ডিম্পি, ঠাকুরের কাছে গিয়ে না একটু মন থেকে প্রার্থনা করো, তাহলে যদি তুমি গানের পরীক্ষায় পাশ করো। আর তারপর ওই বাড়ি এসে প্র্যাকটিস। ডিম্পি, তোমায় কিন্তু পরীক্ষায় পাশ করতেই হবে মা, এটা আমার মান সম্মানের ব্যাপার। তোমাকে অনেক বড় সিঙ্গার হতে হবে মা, আমার থেকেও বড়, সবার থেকে বড় সিঙ্গার হতে হবে তোমাকে। আর সেটা করার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব, কারোর সঙ্গে আপোষ করবো না, তোমার জেদের সঙ্গেও নয়। চলো তাড়াতাড়ি ওঠো, স্নান করে রেডি হয়ে নাও। এত সকালে স্নান? এত কাছে ডাক্তারবাবুকে পেয়েও আমি তাকে হারিয়ে ফেললাম। কি করবি বল? কি ঘটলো দেখলি তো? সে তো দেখলাম। আচ্ছা, ডাক্তারবাবু এই কাকাকে নিয়ে গাড়িতে করে কোথায় গেল? ডাক্তারখানায় গেল বোধহয়। সে কোথায়? কত দূর এখান থেকে জানো তোমরা? না, কিন্তু কেন রে? আমি এক্ষুনি ওখানে যাব। বুঝলাম, কিন্তু তুই এই ডাক্তারকেই খুঁজছিস নাকি? হ্যাঁ গো, ডাক্তার দাদু যে আমার মাকে ওষুধ দেয়, সে বলেছে ওই বড় ডাক্তারবাবুই আমার মাকে সুস্থ করে দিতে পারে, মায়ের সব স্মৃতি ফিরিয়ে দিতে পারবে। সেই জন্যই তো ওই ডাক্তারবাবুকে খুঁজছি আমি। আমার মায়ের সব না মনে পড়লে আমি কি করে আমার বাবাকে খুঁজে পাবো বলো তো? কি আর করবি, হঠাৎ করে কানাই যেভাবে অসুস্থ হলো। তবে তুই চিন্তা করিস না রে ভগবতী, মায়ের জন্য অন্য ডাক্তার তুই নিশ্চয়ই পেয়ে যাবি। অন্য ডাক্তার নয়, এই ডাক্তারকেই চাই আমার। ঠাকুরকে তো আমি মন দিয়ে ডাকলাম, গানও গাইলাম, তাহলে ঠাকুর এমন করছে কেন যে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথাই বলতে পারলাম না? ঠাকুরকে আমার ডাক শুনতেই হবে, ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিয়ে দিতেই হবে, নইলে আজ আমি বাড়ি যাব না, কিছুতেই যাব না, এই আমি বলে দিলাম। এত কাছে এসেও আমি ওই বড় ডাক্তারকে হারিয়ে ফেললাম। তুমি কি চাও না আমি আমার মাকে সুস্থ করে তুলি? তুমি কি চাও না আমি আমার বাবার দেখা পাই? শাক বাজিয়ে ঠাকুরের ঘুম ভাঙাতে হবে মনে হয়। দাঁড়াও, আমি ভাঙাচ্ছি।
মেয়েটার না দম আটকে যায়, কি করে থামানো যায় ওকে?